সাবেক ছাত্রদল নেতাকে অস্ত্রধারীদের এলোপাথারি গুলি। এক ছাত্রদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। তার নাম পেয়ার মোহাম্মদ চৌধুরী, বয়স ৩৫। তিনি রাজওয়ান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আজ শনিবার দুপুর 12:30টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আহত পেয়ার মোহাম্মদ চৌধুরী উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। জেলা ছাত্রদলের সদস্য পদেও ছিলেন তিনি। বর্তমানে পেয়ার মোহাম্মদ ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে উপজেলার উত্তর গুজরা গ্রামের আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুকুরঘাট নির্মাণের কাজ চলছে। এই কাজের উপঠিকাদার হিসেবে কাজ করছেন পেয়ার মোহাম্মদ চৌধুরী। আজ সকালে ঘাটের নির্মাণ কাজ পরিদর্শনে যান তিনি। এ সময় সেখানে 3টি সিএনজি চালিত অটোরিকশায় করে 15 থেকে 20 জন অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে পেয়ার মোহাম্মদ চৌধুরীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি শুরু করে। এতে পেয়ার মোহাম্মদের কোমরে, পেটে, 2 পায়ে এবং উরুতে গুলি লাগে। আহত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজওয়ান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আমার ছেলে নিরীহ, সন্ত্রাসীরা তাকে কোনো কারণ ছাড়াই গুলি করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রাজওয়ান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পেয়ার মোহাম্মদকে গুলি করা হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে। গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে 6টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।